ধর্মনগরের ছোট কালীবাড়ির দিঘিতে একদিনের প্রশিক্ষণ শিবির সমাপ্ত। শনিবার অর্থাৎ 21 জুন মহকুমা প্রশাসনের সহযোগিতায় টিএসআর ফায়ার সার্ভিস হাসপাতাল, এনএসএস ভলান্টিয়ার এবং এমডিআরএফের জওয়ানদের সহায়তায় এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। মহকুমার শাসক শ্যামজয় জমাতিয়া জানান যে কেউ যদি সাধারণবাসীরা জলে ডুবে যায় কিভাবে তাদের উদ্ধার করা হবে এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে তা নিয়ে আজকের এই অনুষ্ঠান। যদিও প্রাথমিক চিকিৎসায় ভালো না হয় তাহলে কিভাবে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন এবং কিভাবে চিকিৎসার প্রয়োজন তাই নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেন ধর্মনগরের মহকুমা ম্যাজিস্ট্রেট। তাদেরকে ফোন করে তৎক্ষণাৎ সব ধরনের সাহায্য পাওয়া যায় অথবা নিজেদেরও সতর্ক রাখতে তিনি বলেন। এই অনুষ্ঠান শুধুমাত্র যারা দেখছে তাদের জন্যই নয়, ধর্মনগরের অন্যান্য গ্রামবাসীদের জন্য, যাতে জলে পড়ে বিপদে পড়ে কি করে নিজেদের রক্ষা করতে পারবে, তৎক্ষণাৎ বুদ্ধি না খুঁয়ে বুদ্ধি প্রয়োগের মাধ্যমে মৃত্যুর হাত থেকে এক দুর্ঘটনাগ্রস্ত রোগীকে বাঁচানো যাবে তা নিয়ে অনুষ্ঠানে প্রশিক্ষণ দেওয়া হয়। আমরা যদি এটা ব্যাকগ্রাউন্ড দেখি তাহলে পরে ভারতবর্ষে DDMA একটা ডিএসআর অ্যাক্ট তৈরি করেছে 2005 থেকে। তারপরে আমরা মানুষকে যখন দুর্যোগ হয়, যখন বিপদে পড়ে তখন মানুষকে কীরকমভাবে সাহায্য করা যায়, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়ে থাকি সরকারিভাবে। তো আজকেও আমরা এটার একটা অংশ হিসাবে এখানে মহকুমা ভিত্তিক, ধর্মনগর মহকুমা ভিত্তিক একটা ড্রোনিং প্রিভেনশন মান্থ হিসাবে ডিক্লার করা আছে যে জুন মাস। এটাকে যাতে আমরা ড্রোনিং প্রিভেনশন করা যায় এটার জন্য আমরা স্পেশালি আজকে মহকুমা ভিত্তিক একটা অনুষ্ঠান রেখেছি। এই অনুষ্ঠানটা হচ্ছে যদি মানুষ জলে ডুবে তাহলে কিভাবে উদ্ধার করা যায় এবং কিভাবে উদ্ধার করব এবং কোন ডিপার্টমেন্টগুলি এটার মধ্যে ইনভলভ থাকবো এবং মানুষ যদি কোনো কারণে জলে ডুবে তাহলে কার কাছে যে অ্যাপ্রোচ করব, এইগুলি আমরা আজকে আনুষ্ঠানিকভাবে মানুষকে দেখাতে চাই যে আমরা একদিকে নিজেদের যারা কাজ করে এরকম ক্ষেত্রে যেমন টিএসআরএফ, তারপরে এনডিআরএফ, তারপরে ফায়ার সার্ভিস, তারা এই সমস্ত ক্ষেত্রে যখন কোনো জায়গাতে ফ্লাড হয়, ফ্লাডে যখন মানুষ বিপর্যস্ত হয়ে পড়ে তখন সাহায্য করে, সহযোগিতা করে জলের মধ্যে নেমে। এবং আজকেও আমরা এখানে খুব লাকি যে টিএসআরের যারা স্পেশাল ট্রেন্ড আছে ওনারা এই কাজের মধ্যে অংশগ্রহণ করবেন। যারা শিশুরা এখানে, যেহেতু এটা একটা মকবিল, জলে ডুবে থাকবে, ওনাদেরকে উদ্ধার করব এবং উদ্ধার করার পরে চিকিৎসার ব্যবস্থা করব। চিকিৎসা যদি এখানেই যদি শেষ না হয় তাহলে এটাকে হসপিটালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে। তো এইগুলি আমরা মানুষের কাছে পৌঁছাইতে চাই যে আমরা প্রস্তুতি নিতেছে যে মানুষ যখন বিপদে পড়ে তাহলে মহকুমা প্রশাসন, তারপরে জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসন কীভাবে এই সফলতাকে মানুষের কাছে আরও বেশি বেশি পৌঁছাইতে পারে, তার জন্যই আজকে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমি আহ্বান করব যারা এখানে আশেপাশে ধর্মনগরে শুধু নাগরিকবৃন্দ রয়েছে ওনারা যাতে পর্যবেক্ষণ করেন এবং যারা এখানে এই অনুষ্ঠানকে সফল করার জন্য বিভিন্ন দপ্তরে যেমন টিএসআর, পুলিশ, হসপিটাল, কারেন্ট, বিভিন্ন দপ্তর যার মধ্যে ইনভলভ রয়েছে, এই সমস্ত দপ্তরের যারা অফিসিয়াল বৃন্দ রয়েছে এবং আমার মহকুমা প্রশাসনে যারা এডিশনাল SDM থেকে শুরু করে CMs এবং আদার লেভেল অফিসার যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য এখানে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, কাজের মধ্যে লাগিয়ে রয়েছেন অক্লান্তভাবে, তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং আমরা এই কাজটা তখনই সফল হইব যদি মানুষের কাছে ব্যাপক হারে সারা পড়ে, ব্যাপক হারে বিভিন্ন জায়গাতে যাইয়া এটা সফলতা যাতে পড়ে। এখানে যারা এখানে উপস্থিত রয়েছেন ওনাদেরকে অনুরোধ করব শুধু এই পর্যবেক্ষণই নয়, পর্যবেক্ষণের সাথে সাথেও যাতে নিজেদের বাড়ি ঘরে আশেপাশে যারা আছে ওনাদেরকে যদি এই প্রভাব সম্বন্ধে, এই সফলতা সম্বন্ধে প্রচার করে তাইলে আমরা এই প্রোগ্রামটা সার্থক হবে। সকলকে ধন্যবাদ। ধর্মনগর থেকে অক্ষয়দীপ মজুমদারের রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।